লাভপুরে কুয়ে নদীর বাঁধ পরিদর্শনে সেচ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার ও বিধায়ক অভিজিৎ সিনহা। প্রতি বছর বর্ষায় কুয়ে নদীর জলবৃদ্ধি লাভপুরের ঠিবা অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। বিস্তীর্ণ চাষের জমি প্লাবিত হয়, বাঁধ ভেঙে গ্রামাঞ্চলে দেখা যায় বন্যার প্রকোপ। কোটি কোটি টাকা খরচ করে বাঁধ মেরামত হলেও বর্ষা নামলেই ফের বাঁধ ভেঙে যায়, যার ফলে চাষিরা পড়েন চরম ক্ষতির মুখে। এই সমস্যার স্থায়ী সমাধান করতে সেচ দপ্তরের পক্ষ থেকে এবার বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। 12 কিলোমিটার দীর্ঘ কুয়ে নদীর বাঁধের মধ্যে 3 থেকে 4 কিলোমিটার এলাকা সবচেয়ে বিপজ্জনক বলে চিহ্নিত হয়েছে। সেখানে বোল্ডার ও কংক্রিট ব্যবহার করে শক্তিশালী বাঁধ তৈরি করার উদ্যোগ নিয়েছে দপ্তর। এদিন সেই প্রকল্পের কাজের খতিয়ান পরিদর্শনে আসেন সেচ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার সমর সরকার। সঙ্গে ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। উপস্থিত ছিলেন লাভপুর ভিডিও শিশুতোষ প্রামাণিক, কীর্ণাহার থানার ওসি অমিতাভ পাল, তৃণমূল কংগ্রেসের লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, তৃণমূল নেতা আব্দুল মান্নান, পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী সহ সেচ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের পর প্রশাসন জানিয়েছে এবার বর্ষার আগে থেকে বাঁধ মজবুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ ও কৃষকরা বারবার ক্ষতির মুখে না পড়েন। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। যে আমাদের লাভপুর ব্লকের মধ্যে এই কুয়ে নদীর বাঁধ ভেঙে প্রত্যেক বছরই দুকুল প্লাবিত হয়ে যায় এবং গ্রাম তার সঙ্গে কৃষি জমি সমস্ত জলের তলায় থাকে এবং কৃষকদের এবং সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। আমাদের সেচ দপ্তর অত্যন্ত তৎপরতার সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেন। আমরা এই বিষয়ে মাননীয় সেচ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মহোদয়ের দৃষ্টি গোচর করেছি যে একটা পার্মানেন্ট সলিউশন যদি করা যায়, কারণ মাটির বাঁধের যে জায়গাগুলো খুব বিপজ্জনক সেখানে নদী এমনভাবে বাঁক নিচ্ছে যে যখনই ঝাড়খণ্ড থেকে ওপর থেকে জল ছেড়ে দেয়, বৃষ্টির জল আর ওপরের বাঁধ থেকে জল ছেড়ে দেওয়া, ওপরে ড্যাম বা ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া, দুটো জল কিন্তু এই বাঁকগুলো নিতে পারে না, ফলে বাঁকের এসে ধাক্কা মারে এবং তখনই বাঁধ ভেঙে যায় এবং গ্রাম এবং শস্য ক্ষেত সমস্ত প্লাবিত হয়ে যায়। তো আমাদের আবেদনে সাড়া দিয়ে সেচ দপ্তর, আমার এখানে প্রায় 12 কিলোমিটার এই নদীর পরিধি আছে লাভপুর ব্লকের মধ্যে, যেখানে যেখানে এই ধরনের বিপজ্জনকভাবে বাঁধ ভেঙে যায়, এই 12 কিলোমিটারের মধ্যে ওনারা 3 থেকে 4 কিলোমিটারকে লোকেট করেছেন। ওনারা সার্ভে করে দেখেছেন যে হ্যাঁ, এই 3 থেকে 4 কিলোমিটার মোস্ট ডেঞ্জারাস। এখানে প্রত্যেক বছরই কিছু না কিছুভাবে বাঁধের জল প্লাবিত হয়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাচ্ছে, ফাটল দেখা দিচ্ছে। তো তার জন্যে আজকে মাননীয় সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার শ্রী সমরবাবু এসছেন, ওনার সঙ্গে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসছেন, মানে আমাদের বীরভূম জেলার সর্বোচ্চ আধিকারিক যারা আছেন সেচ দপ্তরে তারা সকলে এসছেন। এবং আমাদের কিছুদিন আগে সিউড়িতে একটি হাই লেভেল মিটিং হয় এবং সেখানে আমি লাভপুরে বিধায়ক হিসেবে এটা তুলে ধরেছিলাম যে টোটাল 12 কিলোমিটার যে নদী লাভপুরের ওপর দিয়ে যাচ্ছে এবং তারপরে মুর্শিদাবাদ চলে গেছে, এই 12 কিলোমিটারই যে সব জায়গায় খারাপ তা নয়, অন্তত মোস্ট আর্জেন্ট যে জায়গাগুলো খারাপ, যেখানে বোল্ডার দিয়ে পার্মানেন্ট কিছু করা যাবে, কারণ মাটির বাঁধ দিয়ে করতে গেলে আমরা বারবার দেখছি যে সেটা টিকছে না, অথচ সরকারের খরচা হচ্ছে। একবার ভাঙলেই 30 লাখ, 35 লাখ, 40 লাখ করে খরচা হচ্ছে সরকারের। তো সেটা সেই হাই লেভেল মিটিংয়ে গৃহীত হয়েছে এবং তার জন্যে আজকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেব এসছেন তার পুরো টিম নিয়ে, এবং তারা অলরেডি একটা সার্ভে করে প্ল্যান এস্টিমেট করেছেন। আজকে এটা ফাইনাল, যেহেতু উনি নিজে এসছেন, আজ এটা ফাইনাল করে আমার সাথে আমাদের শ্রী আব্দুল মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, আমাদের শ্রী শিশুতোষ প্রামাণিক বিডিও সাহেব, আমাদের ওসি কীর্ণাহার এবং এখানকার পঞ্চায়েতের প্রতিনিধি সকলে আছেন। তো সেই জন্যে মূলত আমাদের এখানকার যারা জনপ্রতিনিধি এবং গ্রামবাসী তারাই আজকে ওনার সঙ্গে ঘুরে ঘুরে, আমি প্রাথমিকভাবে এখন দেখে গেলাম, ওনার সঙ্গে আলোচনা হলো। এবার ওনারা আজকে এই যে 3 থেকে 4 কিলোমিটার যেটা ওনারা লোকেট করেছেন যে এইটা সবথেকে খারাপ, এখানে পার্মানেন্ট একটা সলিউশনের জন্যে বোল্ডার দিয়ে যেভাবে ওনাদের টেকনিক্যাল যা ওনাদের করার সেটা ওনারা করবেন। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের মামাটি মানুষের সরকার সবসময় মানুষের পাশে আছে, মানুষের পাশে সবসময় থাকবে এবং মানুষের কাছে সবসময়। তো সেই কারণে এবং ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়াকে এবং ধন্যবাদ জানাই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেবকে
সমরবাবুকে, তার পুরো টিমকে, যে তারা এসে আজকে একটা আমাদের এই লাভপুরের যে একটা দুঃখ, যেটা যেরকম আমরা জানি যে চীনে এক সময়তে হোয়াংহো নদী ছিল, যাকে চীনের দুঃখ বলা হতো, তো এখন আমাদের এই লাভপুরে এই কুয়ে নদীর এই বাঁধ ভাঙা এবং তাতে করে মানুষের যে কষ্ট, এই দুঃখের একটা নিরসন হতে চলেছে। এবং এটা আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, তার যে কাজ, আমাদের মন্ত্রী মহোদয়দের যে কাজ, এটা তারই একটা ভালো নিদর্শন। ঠিক আছে।